নমস্কার সবাইকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি মটর ডালের বড়া দিয়ে লাউ পোস্ত রেসিপিটা ভীষণই সহজ, আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর গরমের জন্য তো খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। তো চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই মটর ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 2-3 ঘন্টা ভিজিয়েও রাখলেও চলবে। তারপর এটাকে আমি ব্লেন্ডারে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি। তারপর ডালটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, যাতে করে বড়াগুলো ফ্লাপি হয়। তো তারপর তেল গরম করে যে ছোট ছোট আকারে বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। যেহেতু বড়াগুলো তরকারির মধ্যে দেবো, তাই খুব বেশি কড়া করে আমি ভাজিনি, একটু হালকা সোনালি কালার আসলেই বড়াগুলো আমি তুলে নিয়েছি। তো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু ডালটা খুব ভালো মতো ফেটানো হয়েছিল, সেই কারণে দেখো বড়াটা ভেতরটা দেখো কতটা ফ্লাপি হয়েছে। এতে কিন্তু তরকারির মধ্যে দিলে ঝোলটা খুব ভালো মতো শোক করবে আর বড়াগুলো একদম নরম হবে। তো দেখেই বুঝতে পারছো। চলো এবার রান্নায় চলে যাই। তো আমার ভিডিওটা প্রথমেটা স্কিপ হয়ে গেছে, সরি। তো আমি প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন, সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা লাউ আর একটা তার মধ্যে আলু আমি মাঝারি সাইজে টুকরো করে কেটে দিয়েছি। তারপর 2-3 মিনিট মতো হাই ফ্লেমে আমি সবজিটা নেড়ে নিয়েছি, কারণ এই সময় গ্যাসের ফ্লেম লো করলে জল কেটে যেত। তারপর দিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। তবে তোমরা চাইলে টমেটোটা না দিতেও পারো, বা যদি কেউ না খাও না দিতে পারো। আমার টমেটো বেশ ভালো লাগে তরকারির মধ্যে, তাই আমি দিয়েছি। তো টমেটোটা দিয়ে এবার খুব ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিয়েছি, একটুখানি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে টমেটোগুলো নরম হয়ে যায়। তো দেখো বড়াগুলো কিন্তু আমি সবটা দেবো না, অনেকগুলো হয়েছে, ঠিক এতটাই দেবো, অতিরিক্ত দিলেও কিন্তু ভালো লাগে না। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট মতন একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখো ফিরে এলাম 4-5 মিনিট পর। হ্যাঁ, এর মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা বলতে ভুলে গেছি, দেখানো হয়নি। তো দেখো এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। তো আমি 3 চামচ পোস্ত এখানে বেটে রেখেছিলাম 2টো শুকনো লঙ্কা দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে নেবো কাঁচা, আর একটুখানি বাটিটা ধুয়েও জল দিয়ে দিয়েছি, যেটা আমি সবসময় করে থাকি। তো ভালো মতো নেড়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু জলটা বেশি লাগবে, তার কারণ যেহেতু বড়াগুলোতে জল অনেকটাই টানবে, তার জন্য জলটা পরিমাণ মতো দিতে হবে, মানে একটু বেশিই দিতে হবে আর কি। তো দেখো জলটা দিয়ে দিয়েছি। তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে ফুটে ওঠার অপেক্ষা, ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। তো এই যে ভেজে রাখা বড়াগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না, কারণ সবজি তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো বড়াগুলো দিয়ে 2-3 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে, বড়াগুলোও কিন্তু বেশ ঝোল